মক্কার কুরাইশ নেতারা যখন দেখল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিন দিন ছড়িয়ে পড়ছে এবং আবু তালিব তার ভাতিজাকে সর্বশক্তি দিয়ে রক্ষা করছেন, তখন তারা কঠোর সিদ্ধান্ত নেয়। তারা চায় এই দাওয়াত সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে এবং বনি হাসিম ও বনি মুত্তালিবকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দিতে। কুরাইশদের নেতারা একত্রিত হয়ে একটি লিখিত চুক্তি করে, যাতে বলা হয় যে কেউ বনি হাসিম ও বনি মুত্তালিবের সাথে কোনো ধরনের লেনদেন করবে না, তাদের সাথে বিবাহ করবে না, তাদের সাথে কথা বলবে না এবং কোনো সহানুভূতিও দেখাবে না, যতক্ষণ না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দেয়। এই চুক্তিপত্রটি লিখে তারা কাবা শরীফের ভিতরে ঝুলিয়ে রাখে, যাতে সবাই তা মেনে চলে। এর ফলে শুরু হয় এক কঠিন অবরোধ, যা ইতিহাসে শিয়াবে আবু তালিবের অবরোধ নামে পরিচিত। এই অবরোধের কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং তার অনুসারীরা মক্কার বাইরে একটি সংকীর্ণ উপত্যকায় আশ্রয় নিতে বাধ্য হন, যেটিকে বলা হয় শিয়াবে আবু তালিব। এই স্থানে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করতে থাকেন। কুরাইশরা সব পথ বন্ধ করে দেয়, যাতে কোনো খাদ্য বা প্রয়োজনীয় জিনিস সেখানে পৌঁছাতে না পারে। এমনকি বাইরের লোকদেরও নিষেধ করা হয় যে তারা যেন কোনোভাবেই তাদের সাহায্য না করে। এই অবরোধ এতটাই কঠিন ছিল যে অনেক সময় দিন পার হয়ে যেত, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত খাবার থাকতো না। শিশুদের কান্নার শব্দ উপত্যকার বাইরে পর্যন্ত শোনা যেত, কারণ ক্ষুধায় তারা কাঁদত। এই কঠিন সময়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেন এবং তার সঙ্গীদেরকেও ধৈর্যের উপদেশ দেন। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন এবং তার দাওয়াতের কাজ থেকে একটুও পিছিয়ে যাননি। আবু তালিব সর্বদা তার ভাতিজার নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন। তিনি রাতের বেলা নবীজিকে বিভিন্ন স্থানে সরিয়ে রাখতেন, যাতে কেউ গোপনে এসে ক্ষতি করতে না পারে। কখনো নিজের সন্তানকে নবীজির বিছানায় শুইয়ে দিতেন এবং নবীজিকে অন্যত্র সরিয়ে দিতেন, যাতে শত্রুরা বুঝতে না পারে। এভাবে তিনি সর্বোচ্চ চেষ্টা করেন তার ভাতিজাকে রক্ষা করার জন্য। এই অবরোধ চলাকালীন কিছু দয়ালু মানুষ গোপনে খাদ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাকিম ইবন হিজাম, যিনি কখনো কখনো তার ফুফু হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য গোপনে খাদ্য পাঠাতেন। কিন্তু কুরাইশরা যখনই টের পেত, তখন তারা বাধা দিত এবং অনেক সময় সেই সাহায্য পৌঁছানো কঠিন হয়ে যেত। এই ৩ বছরের অবরোধ ছিল অত্যন্ত কষ্টকর। মানুষ গাছের পাতা খেয়ে জীবন ধারণ করত, চামড়া সেদ্ধ করে খেত এবং সামান্য খাবার ভাগাভাগি করে খেত। তবুও তারা তাদের ঈমান থেকে একটুও বিচ্যুত হয়নি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সব সময় সান্ত্বনা দিতেন এবং আল্লাহর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতেন। এই সময়ে মক্কার কিছু ন্যায় শিয়াবে আবু তালিবের অবরোধ যখন দীর্ঘ হতে লাগল, তখন পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে ওঠে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে অবস্থানকারী বানি হাসিম ও বানি মুত্তালিবের লোকেরা চরম দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাতে থাকেন। খাদ্যের অভাব এমন পর্যায়ে পৌঁছে যায় যে অনেক সময় কয়েক দিন পর্যন্ত কোনো খাবার পাওয়া যেত না। ছোট শিশুদের কান্না, বৃদ্ধদের দুর্বলতা এবং নারীদের অসহায় অবস্থা পুরো উপত্যকাকে ভারী করে তুলেছিল। তবুও তারা নিজেদের ঈমানকে অটুট রাখে এবং কোনো অবস্থাতেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের হাতে তুলে দেওয়ার কথা চিন্তাও করেনি। রাতের বেলা যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যেত, তখন ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস এবং শিশুদের কান্না উপত্যকার নীরবতা ভেঙে দিত, যা বাইরে পর্যন্ত শোনা যেত এবং অনেকের হৃদয়কে নাড়া দিত। এই সময়ে হজরত আবু তালিব তার ভাতিজাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন। তিনি কখনোই নিশ্চিন্তে ঘুমাতেন না। রাতের বিভিন্ন সময়ে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতেন, যাতে শত্রুরা গোপনে আক্রমণ করতে না পারে। অনেক সময় তিনি নিজের ছেলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাবিজির বিছানায় শুইয়ে দিতেন এবং নাবিজিকে অন্য জায়গায় নিয়ে যেতেন, যা তার ভালোবাসা ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই কঠিন সময়েও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসার শিক্ষা দিতে থাকেন। তিনি সবাইকে বলতেন যে এই পরীক্ষা সাময়িক এবং আল্লাহ অবশ্যই তাদের জন্য কোনো না কোনো পথ খুলে দেবেন। তার এই কথাগুলো অবরুদ্ধ মুসলমানদের অন্তরে নতুন শক্তি সঞ্চার করত এবং তারা আবার নতুন করে ধৈর্য ধারণ করত। এদিকে মক্কার কিছু বিবেকবান মানুষ এই অবিচার সহ্য করতে পারছিল না। তাদের মধ্যে একজন ছিলেন হিশাম ইবিন আমর, যিনি গোপনে রাতের আধারে খাদ্য সামগ্রী উপত্যকার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন। তিনি একাধিকবার উটের পিঠে খাদ্য বোঝাই করে নিয়ে এসে নির্জন স্থানে রেখে যেতেন, যাতে অবরুদ্ধ লোকেরা তা সংগ্রহ করতে পারে। একইভাবে জুহায়ের ইবন আবি উমাইয়া, মুতাইম ইবন আদি এবং আরও কয়েকজন ব্যক্তি এই নিষ্ঠুরতার বিরুদ্ধে ধীরে ধীরে একত্রিত হতে থাকেন। তারা বুঝতে পারেন যে কেবলমাত্র গোত্রগত শত্রুতার কারণে পুরো একটি পরিবারকে এভাবে অনাহারে রাখা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস পেত না, কারণ কুরাইশ নেতারা অত্যন্ত কঠোর ছিল এবং যে কেউ এই চুক্তির বিরোধিতা করলে তাকে শাস্তির সম্মুখীন হতে হতো। অবরোধের ফলে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদও প্রায় শেষ হয়ে যায়, কারণ তিনি নিজের সব কিছু ব্যয় করে এই কঠিন সময়ে মানুষদের সাহায্য করছিলেন। তার এই ত্যাগ মুসলমানদের জন্য এক বড় সহায়ক ছিল, কিন্তু অবরোধ দীর্ঘ হওয়ায় সেই সম্পদও ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসে। এই ৩ বছরের মধ্যে অবস্থা এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে অনেকেই গাছের পাতা খেয়ে বেঁচে থাকত, শুকনো চামড়া সেদ্ধ করে খেত এবং কখনো কখনো কোনো খাবার ছাড়াই দিন কাটাত। তবুও তাদের ঈমান এতটাই দৃঢ় ছিল যে তারা কোনো অবস্থাতেই সত্যের পথ থেকে সরে আসেনি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন এবং তার সাহাবীদেরকেও দোয়ার প্রতি উৎসাহিত করতেন। এই কঠিন সময়ে তাদের একমাত্র ভরসা ছিল আল্লাহর সাহায্য। অন্যদিকে কুরাইশদের মধ্যেও ধীরে ধীরে মতভেদ দেখা দিতে শুরু করে। কেউ কেউ মনে করতে থাকে যে এই অবরোধ শিয়াবে আবু তালিবে অবরোধের শেষ পর্যায়ে এসে পরিস্থিতি এমন এক অবস্থায় পৌঁছায় যেখানে মানবিকতা ও বিবেকবোধ কুরাইশদের মধ্যেই আলোড়ন তুলতে শুরু করে। দীর্ঘ ৩ বছর ধরে চলতে থাকা এই অবরোধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং বনি হাশিম ও বনি মুত্তালিবের লোকেরা যে কষ্ট সহ্য করছিলেন তা ধীরে ধীরে মক্কার কিছু ন্যায়পরায়ণ মানুষের হৃদয়কে নাড়া দেয়। তারা বুঝতে পারেন যে গোত্রগত বিরোধের কারণে শিশু, নারী ও বৃদ্ধদের এভাবে অনাহারে রাখা সম্পূর্ণ অন্যায় এবং এটি আর চলতে দেওয়া উচিত নয়। এই উপলব্ধি থেকেই কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপনে একত্রিত হয় এই অবরোধ ভাঙার পরিকল্পনা করতে থাকেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হিশাম ইবন আমর, জুহাইর ইবন আবি উমাইয়া, মুতাইম ইবন আদি, আবুল বুখতারি এবং জামা ইবন আসওয়াদ। তারা পরস্পরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে এই নিষ্ঠুর চুক্তি বাতিল করতে হবে যে কোনো মূল্যে। একদিন জুহাইর ইবন আবি উমাইয়া প্রকাশ্যে কাবা শরীফের কাছে এসে কুরাইশদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, আমরা কি খাবার খেয়ে আরাম করে জীবন কাটাবো আর আমাদের আত্মীয় স্বজন অনাহারে কষ্ট পাবে? আল্লাহর কসম, এই চুক্তি ভেঙে না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। তার এই সাহসী বক্তব্য কুরাইশদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তখন অন্যরাও এক একে তার সমর্থনে কথা বলতে শুরু করেন। মুতাইম ইবন আদি, আবুল বুখতারি এবং অন্যান্যরা প্রকাশ্যে এই অবরোধের বিরোধিতা করেন। তবে কুরাইশদের কিছু কঠোর নেতা এই উদ্যোগকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং তারা এই চুক্তি বহাল রাখার পক্ষে কথা বলে। কিন্তু পরিস্থিতি তখন এমন হয়ে দাঁড়ায় যে আর এই অন্যায়কে চেপে রাখা সম্ভব হচ্ছিল না। এদিকে এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা অবরোধ শেষ হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হজরত আবু তালিবকে জানান যে আল্লাহ তাকে অবহিত করেছেন কুরাইশদের সেই লিখিত চুক্তিপত্রটি যা কাবা শরীফের ভিতরে ঝুলিয়ে রাখা হয়েছে তা পোকা খেয়ে ফেলেছে, শুধুমাত্র বিসমিকাল্লাহুম্মা শব্দটি ছাড়া। বাকি সব লেখা নষ্ট হয়ে গেছে। হজরত আবু তালিব এই সংবাদ শুনে কুরাইশদের কাছে যান এবং তাদের বলেন, আমার ভাতিজা এমন একটি সংবাদ দিয়েছে, যদি তা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি তাকে তোমাদের হাতে তুলে দেব, আর যদি সত্য হয় তাহলে তোমরা এই অবরোধ প্রত্যাহার করবে। কুরাইশরা এই প্রস্তাবে রাজি হয়, কারণ তারা মনে করেছিল যে এতে তাদেরই লাভ হবে।
এরপর তারা কাবার ভিতরে রাখা সেই চুক্তিপত্রটি বের করে দেখে সত্যিই সেটি পোকায় খেয়ে ফেলেছে এবং শুধুমাত্র আল্লাহর নামটি অক্ষত রয়েছে। এই ঘটনা তাদের মধ্যে বিস্ময় সৃষ্টি করে এবং অনেকেই বুঝতে পারে যে এটি কোনো সাধারণ ঘটনা নয়। তখন অবরোধের বিরোধিতাকারীরা আরও জোরালোভাবে চুক্তি বাতিলের দাবি জানায়। অবশেষে কুরাইশরা বাধ্য হয়ে সেই চুক্তি ছিঁড়ে ফেলে এবং শিয়াবে আবু তালিবের অবরোধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। দীর্ঘ ৩ বছর পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা সেই সংকীর্ণ উপত্যকা থেকে বেরিয়ে আসেন। তবে এই দীর্ঘ কষ্টের প্রভাব তাদের জীবনে গভীরভাবে পড়ে। অনেকেই দুর্বল হয়ে পড়েছিল, সম্পদ প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং শারীরিক ও মানসিকভাবে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তবুও এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তাদের ঈমান আরও মজবুত হয়ে ওঠে এবং তারা আল্লাহর প্রতি আরও দৃঢ়ভাবে নির্ভরশীল হয়ে পড়ে। এই অবরোধের সমাপ্তি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সাহায্য এবং এটি প্রমাণ করে যে ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত বিজয় আসবেই। শিয়াবে আবু তালিবের অবরোধ শেষ হওয়ার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে থাকা বনি হাসিম ও বনি মুত্তালিবের লোকেরা উপত্যকা থেকে বেরিয়ে মক্কার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিন্তু এই ৩ বছরের কঠিন পরীক্ষার প্রভাব তাদের জীবন থেকে সহজে মুছে যায়নি। দীর্ঘ অনাহাল, কষ্ট ও দুশ্চিন্তা তাদের শরীরকে দুর্বল করে দিয়েছিল এবং অনেকের স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। এই অবরোধে তারা শুধু শারীরিক কষ্টই ভোগ করেনি, বরং মানসিকভাবেও ছিল গভীর পরীক্ষার মধ্যে। তবুও তারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে এই কষ্ট সহ্য করেছিল এবং এই অভিজ্ঞতা তাদের ঈমানকে আরও শক্তিশালী করে তোলে। এই ঘটনার পরপরই মুসলমানদের জীবনে আরেকটি কঠিন সময় নেমে আসে, যা ইতিহাসে আমুল হুজুন বা দুঃখের বছর নামে পরিচিত। এই বছরেই হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন, যিনি অবরোধের সময় তার সম্পদ ও সমর্থন দিয়ে মুসলমানদের পাশে ছিলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিলেন এক বিশাল মানসিক শক্তির উৎস। তার ইন্তেকাল নবীজির জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক, কারণ তিনি শুধু একজন স্ত্রীই ছিলেন না, বরং ছিলেন একজন বিশ্বস্ত সঙ্গী ও সহায়ক। একই বছর হজরত আবু তালিবও ইন্তেকাল করেন, যিনি জীবনের শেষ পর্যন্ত তার ভাতিজাকে রক্ষা করেছেন এবং কুরাইশদের আক্রমণ থেকে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তার মৃত্যুর ফলে হজরত মুহাম্মদ বাহ্যিকভাবে একটি বড় রক্ষা কবচ হারান এবং কুরাইশরা আবারও তার ওপর অত্যাচার বাড়িয়ে দেয়। শিয়াবে আবু তালিবের অবরোধ যদিও শেষ হয়েছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে বিরোধিতা তখনও শেষ হয়নি, বরং এই ঘটনার পর কুরাইশরা নতুনভাবে মুসলমানদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। তবে এই ৩ বছরের কষ্ট মুসলমানদের এমনভাবে গড়ে তোলে যে তারা আর সহজে ভেঙে পড়েনি। তারা শিখে নিয়েছিল কিভাবে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে থাকতে হয় এবং আল্লাহর উপর ভরসা রাখতে হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তার সাহাবীদের আরও বেশি করে ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর প্রতি আস্থা রাখার শিক্ষা দিতে থাকেন। তিনি তাদেরকে স্মরণ করিয়ে দেন যে এই দুনিয়ার কষ্ট সাময়িক এবং যারা আল্লাহর পথে ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী পুরস্কার। শিয়াবে আবু তালিবের অবরোধ মুসলমানদের জন্য ছিল একটি বড় শিক্ষা। এটি তাদের শিখিয়েছে যে সত্যের পথে চলতে গেলে কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত ও সাহায্য। এই ঘটনাটি প্রমাণ করে যে যখন মানুষ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে এবং সত্যের ওপর অটল থাকে, তখন কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না। অবরোধের সময় মুসলমানরা যে ধৈর্য ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা ক্ষুধা, দারিদ্র্য এবং সামাজিক বয়কটের মধ্যেও নিজেদের ঈমান অটুট রেখেছিল এবং একে অপরকে সহায়তা করেছিল। এই ঐক্য ও ভ্রাতৃত্ববোধই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। শিয়াবে আবু তালিবের এই ঘটনা পরবর্তী সময়ে ইসলামের বিস্তারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে, কারণ এটি মুসলমানদের মানসিকভাবে আরও দৃঢ় করে তোলে এবং তাদেরকে বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করে তোলে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই অধ্যায়টি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে, যেখানে ধৈর্য, ত্যাগ, ঈমান এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়, যা প্রতিটি যুগের মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।